হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকেই কিন্তু আমাদের এই সিকিম ঘোরার লাস্ট দিন, সুতরাং আমার আর যা যা দেখা হয়েছে আগে পিছে হলেও আমি সেগুলো আজকে পোস্ট করে দিচ্ছি। কথাই ছিল যে এই সিকিমের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সিংশোর, এখান থেকে আমরা 65 কিলোমিটার দূরে লা বাংলায় যাব, যেখানে যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তা আমরা যথারীতি পৌঁছে গেছি লা বাংলায়। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়া করার পর আমরা লা বাংলার উদ্দেশ্যে, লা বাংলার যে বুদ্ধ মূর্তি, বুদ্ধ পার্ক, সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এত দূরে অনেকের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না, তারও ব্যবস্থা আছে। আমরা একটা ব্যাটারি কার ভাড়া করে নিয়েছি এবং এই ব্যাটারি কারে চারদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা খুবই এবড়ো খেবড়ো এবং ঝাঁকুনি খেতে খেতে আমরা এগিয়ে চলেছি, কিন্তু চারদিকের শোভা অপূর্ব। বিশাল মুখ, বিশাল ডায়মিটারে একটা পাইপ ল্যান্ডস্লাইডে পাথরে ভেঙে একটু হয়ে গেল। তবে ব্যাটারি কারে যেতে যতটা আমাদের সময় লাগছে, পায়ে হেঁটে গেলে কিন্তু এতটা পথ ঘুরে যেতে হয় না। পায়ে হেঁটে যাওয়ার পথ একটু স্ট্রেট, যার জন্য একই হয়তো টাইম লাগবে, কিন্তু ব্যাটারি কারে গেলে পুরোটা ঘুরতে ঘুরতে যাওয়া যায়। দুটো টানেলও পড়লো এই ব্যাটারি কারে যাওয়ার সময়। খুব সুন্দর একটা অনুভূতি, সবাই মিলে ফ্যামিলি ধরে একসাথে এই যে ব্যাটারি কারে যাচ্ছি, এটার কিন্তু মজাই আলাদা। বলতে বলতে আরেকটা টানেল পার হয়ে আমরা প্রায় পৌঁছে যাওয়ার পথে। কি সুন্দর বাড়িঘরগুলো দেখো, এখানে চারদিকে অনেক হোটেলও আছে, থাকার প্রচুর ব্যবস্থা আছে। এই যে দূরে দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তি, বিশাল বুদ্ধ মূর্তি। এবার আমরা লা বাংলা থেকে চলেছি আরেকটি জায়গার উদ্দেশ্যে, এটা ইচ্ছাপূরণের পাহাড়। এখানে এসে খুব সুন্দর একটা বুদ্ধ ধর্মগুরু এবং পৃষ্ঠপোষক পদ্মা সম্ভবার 135 ফুটের বিশাল মূর্তি দেখলাম, যিনি গুরু রিম্পোচ নামেও পরিচিত। এটি পৃথিবীর সব থেকে বড় পদ্মা সম্ভবার মূর্তি। এই মূর্তির নিচে কিন্তু একটা মনাস্ট্রিও আছে, ইচ্ছা করলে তার ভেতরেও প্রবেশ করা যায়। এবারে আমরা এসেছি রক গার্ডেনে। অপূর্ব শোভা, চারদিকে ফুলে সমারোহ, নানান রকম ফুল, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। বাবা কি আর নামছে না?
এবারে কিন্তু অনেকেই নামেনি, কারণ অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামা, আবার এখান থেকে ওপরে ওঠা, তাই আমরা তিনজনেই এসে গেছি। আশা করি বন্ধুরা আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।